আমরা তৃণমূলকে 2026-এ বিসর্জন দিব। এটা খুব আমাদের জন্য খুব ভালো খবর। কেন বিহার বাঙাল আমাদের লাগালাগি, অনেক বাঙালি লোক আমরা বিহারে থাকি, বিহারের লোক বাংলায় থাকে, তার জন্য আমরা বিশাল বড় একটা আমরা অক্সিজেন, আমাদের যে কর্মীগুলোর মধ্যে বিশাল জোশ। বিহারে এই জয় ঐতিহাসিক জয়, ভারতবর্ষের মধ্যে একটা বিশাল জয় দিয়েছে এই এনডিএ সরকার এবং আরজেডি সরকার। এই আমাদের নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর জয়, সারা বিহারবাসীর জয়, আমাদের পশ্চিমবাংলার বাসীর জয়, সারা ভারতবর্ষের বাসীর জয়। আমরা এই জয়তে খুব খুশি। যারা বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবাংলায় ঢুকেছে, ভারতবর্ষে ঢুকেছে, সেই নামগুলো বাদ যাবে। সেই নামগুলো বেদ গেলে অটোমেটিকলি তৃণমূল সরকার এমনি বিসর্জন হয়ে যাবে। কেন? যেই ভোটগুলো দিয়ে আজকে তৃণমূল সরকার পশ্চিমবাংলায় টিকে আছে। একদম 100% আমরা 200 আসনের বেশি নিয়ে আমরা পশ্চিমবাংলায় সরকার করব। মতিয়ার রহমান, ফুলবাড়ী ডাবগ্রাম বিধানসভার মাননীয় সভাপতি। আর যে গত ইলেকশন হয়েছিল 6 নভেম্বর এবং 11 নভেম্বর, তার আজকে রেজাল্ট ঘোষণা হলো। আমাদের এনডিএ সরকার আর হচ্ছে যে জেডিইউ সরকার, আমাদের নীতিশ সরকার আজকে বিপুল পরিমাণে বিহারে জয় করেছে। তেজস্বী যাদবের যে গুন্ডারাজ, সেটা আগে খতম হয়েছিল, আবার দুবারা কায়েম করার চেষ্টা করেছিল, সেটা আমাদের এনডিএ সরকার ভেস্তে করে দিয়েছে। 204খানা আসন নিয়ে সরকার করছে। এবার আমরা 2026-এ এই চাকরিচোর তৃণমূল সরকার আমরা 2026-এ বিসর্জন দিব, বিজেপি সরকার করব। এই খুশি উল্লাসে আজকে আমরা মিষ্টি বিতরণ করছি। ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা বিজেপির পক্ষ থেকে আমরা খুশিতে আজকে আবির খেলছি, উচ্ছ্বাস পালন। অনেকটা স্বস্তি এই কারণে যে বাংলায় যেভাবে এসআর যদি সঠিকভাবে হয়, এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তার নাম ভোট থেকে বাদ যাবে এবং তারা বাংলাদেশে পালিবে। যেই ভোটের নির্ভর করে তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, সেটা পরাস্ত হবে। বিজেপি সরকার 2026-এ হবে।